ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন, পাঠাইছিলেন, কিন্তু এই দুনিয়াতে মরণ হইছে না আল্লাহ জীবিত অবস্থায় আকাশে উঠায় নিয়ে গেছে? জীবিত অবস্থায় আকাশে উঠায় নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম যখন এই দুনিয়াতে আগমন করলেন, ঈসা আলাইহিস সালামের কিন্তু বাবা ছিল না, যার কারণে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। একদলে কয় বাবা ছাড়া তো সন্তান হইতে পারে না, তাহলে ঈসা নবী আসলো কোথায় থেকে? একদল লোক ঈসা আলাইহিস সালামকে জারজ সন্তান বলতে লাগলো। আর একদলে কয় না, ও বাবা আছে, ও বাবাকে, ও স্বয়ং আল্লাহ হলো বাবা, মারিয়াম, আল্লাহ মারিয়ামকে স্ত্রী বানায়া ঈসা নবীর জন্ম দিছে, ঈসা হলো আল্লাহর পুত্র। আর একদলে কয় না, ঈসা আলাইহিস সালাম জারজ সন্তানও নয়, তিনি আল্লাহর পুত্র নয়, তিনি হলেন আল্লাহর কুদরতি সন্তান। আল্লাহ ইচ্ছা করলে বাবা ছাড়াও সন্তান দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে মা ছাড়াও সন্তান দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে মা বাবা কেউ লাগে না এমনি দিতে পারে, পারে কিনা? তো ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন তখন মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। একদলে হয় জারজ সন্তান, যারা জারজ সন্তান বলছে এরা হলো বিয়াদব। আরেক দলে হয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এটা অতিভক্তি সুরের লক্ষণ। অতিভক্তি কিসের লক্ষণ? আরেক দলে হয় জারজ সন্তানও নয়, তিনি আল্লাহর পুত্র নয়, আল্লাহর কুদরতি সন্তান, এরা হলো সঠিক। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যেমন ভাবে মানুষ তিন দল, আমাদের নবীকে নিয়েও মানুষ সমাজে তিন দল। এক দলে হয় নবী মানুষ না, ও মানুষ না, কি আল্লাহর জাতি নূরের তৈরি, আছে না নাই? এরা হলো অতিভক্তি সুরের লক্ষণ। আরেক দলে হয় কোনা নবী মানুষ হয় কিন্তু দুষ্গুণ আছে, এরা হলো বিয়াদব। আরেক দল হাক্কানি উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, দেওবন্দি উলামায়ে কেরাম বলেন নবী মানুষ কিন্তু আমাদের মতো মানুষ নয়, তিনি হলেন সর্বগুণে গুণান্বিত মানুষ। আমাদের নবী আমাদের মতো মানুষ না, সর্বগুণে গুণান্বিত মানুষ। তো ঈসা আলাইহিস সালামকে যারা জারজ সন্তান বলতে লাগলো এরা হলো ইহুদি। ইহুদিরা কয় জারজ সন্তানে নবী দাবি করবো, এটা হইতে পারে না, তো কি করন, আসো এরা হত্যা করে লাই। এই ইহুদিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামের ঘরকে ঘেরাও করলেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়ে গেলেন। কিন্তু ইহুদি যারা হত্যা করার জন্য গিয়েছিল, এদের লিডার সর্দার এ সর্বপ্রথম ঘরের ভিতরে ঢুকছে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। আল্লাহ তাআলা এই সর্দারের চেহারার সুরত ঈসা নবীর মতো বানায়া দিলেন। এবার ইহুদিরা ঘরের ভিতরে ঢুকিয়াও এরা সর্দাররে মারছে, ঈসা আলাইহিস সালামরে মারছে না, এরা সর্দাররে মারছে। এবার এরার ভিতর হয়ে গেছে দুই দল, এক দলে কয় ঈসা নবী মারছি, আর এক দলে কয় নাও আমরা সর্দাররে মারছি। লাগছে একতলাফ। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ কয় ঈসা আলাইহিস সালাম এরা হত্যাও করতে পারে নাই, শুলিতেও চড়াতে পারে নাই, আল্লাহ এদেরকে ধাঁধার মধ্যে ফালাইয়া দিয়েছে, আল্লাহ জিন্দা অবস্থায় আসমানে উঠে নিয়ে গেছে। তাহলে এবার বলেন তো ঈসা আলাইহিস সালামের মরণ হয়েছে দুনিয়াতে না জিন্দা আছে আকাশে? কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে আবার দুনিয়াতে আসবেন, এটা হলো কিয়ামতের বড় আলামতের একটা আলামত। তবে তিনি নতুন কোন নবী হিসাবে আসবেন না, নতুন কোন শরীয়ত প্রচার করবেন না। যতদিন দুনিয়াতে থাকবে আমাদের নবী বিশ্ব নবীর পক্ষে তিনি কাজ করে যাবেন। কিন্তু কাদ্দানি যারা, এরা কিন্তু ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ আকাশে জিন্দা উঠায়া নিয়ে গেছে এটা বিশ্বাস করে না। আগে আমাদের আকীদাটা পরিষ্কার করুন, বলুন তো ঈসা আলাইহিস সালামের মরণ হয়েছে না আল্লাহ জিন্দা অবস্থায় আকাশে উঠায় নিছে? একটু কথা বলেন। কিন্তু কাদ্দানি যারা, এরা কয় না ঈসা আলাইহিস সালাম আকাশে জিন্দা নাই, তিনি মারা গেছে। এই বিষয়টা নিয়ে একবার দেওবন্দ মাদ্রাসায় বাহাস হয়েছিল। এবার একটু শুনুন। দেওবন্দ মাদ্রাসার একজন কালেক্টর ছিল সিদ্দিক হাসান সাহেব, একবার কাদ্দানীদের সাথে বাহাস রাখলো এই বিষয়ে যে ঈসা আলাইহিস সালাম আসমানে জিন্দা আছেন না মারা গেছেন। কাদিয়ানীদের সাথে বাহাস। দেওবন্দের উলামায়ে কেরামগণ বলল সিদ্দিক হাসান সাহেবকে
তুমি তো একজন কালেক্টর, তুমি কোনো শাইখুল হাদিসও না, মুহাদ্দিসও না, বড় কোনো আলেমও না, তুমি যে এদের সাথে বাহাস রাখছো, তুমি পারবানি? তো হুজুর পারবো নাকি, আপনারা শুধু দোয়া করবেন, চলেন। এবার দেওবন্দি উলামায়ে কেরামকে নিয়ে বাহাসে হাজির, বাহাস শুরু হয়েছে। এবার কাদিয়ানীদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে, হে দেওবন্দি উলামায়ে কেরাম, তোমরা যে বলো ঈসা আলাইহিস সালাম আকাশে জিন্দা আছে, আমাদের প্রশ্ন হইল আসমানে তো টয়লেট নাই, আসমানে তো পেশাব পায়খানার জায়গা নাই, তো তোমরা যে বলো ঈসা নবী আসমানে জিন্দা, ঈসা নবী পেশাব পায়খানা করে কইয়া দাও কেমনে করে? কি একটা প্রশ্ন করছে দেখছি। সিদ্দিক হাসান সাহেব কয়, শুনো, তোমরা যে বলছো আসমানে টয়লেট নাই, পেশাব পায়খানার জায়গা নাই, মানলাম সত্য। এই জন্য আল্লাহ করছে কি জানুনি? আল্লাহ তাআলা একটা ছিদ্র করে দিছে, এই ছিদ্র দিয়া পেশাব পায়খানা তোমাদের নবী গোলাম আহমদ কাদিয়ানীর কবরায় জমা হইছে। বিশ্বাস না করলে এখনই চলো দেখাই দিন। এবার কাদিয়ানীরা ফলাইতে শুরু করেছে, রাজি হইছে না। কেন রাজি হইছে না? যদি জির বের করতে যায় তাহলে সাপ বের হয়ে আসবে। তারা জানে এরা যে নবী বলে, কাদিয়ানী নবী নয়, কারণ নবীদের শরীর মাটি ভক্ষণ করতে পারে না, নবীরা তাদের রওজায় জিন্দা আছে। এবার যদি কাদিয়ানীর কবরে পায়খানা দেখতে যায়, গিয়া দেখবো কাদিয়ানীর হাড্ডি পর্যন্ত নাই। দুনিয়ার মানুষের কাছে প্রমাণ হয়ে যাবে কাদিয়ানী নবী নয়, এ দাজ্জাল, কাদিয়ানী নবী নয়, কাফের। এই জন্য বাহাসের মজা এখানে শেষ হয়ে গেছে।